বুবলার কাছে সব সত্যি জানতে পেরে বর্ষাকে এসে উচিত শিক্ষা দিল পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিকে অ্যারেস্ট করার জন্য পুলিশ বাড়িতে আসে। তখন কমলিকে বলা, আচ্ছা আপনি নাকি আপনার বৌমার ওপরে নির্যাতন করতেন। তখনই দেখা যাবে কমলিনী বলে ওঠে, অফিসার আপনি বরং আমার ছেলের কাছ থেকে শুনুন, আমি আর কি বলবো, কোনো দোষী তো আর নিজের দোষটা স্বীকার করবে না, তাই না? তখন বুবলাই বলে, অফিসার আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমার মা বর্ষাকে কোনো রকম কোনো অত্যাচার করেনি। উল্টো বর্ষা এতদিন ধরে আমাদেরকে অত্যাচার করেছে বিয়ের পর থেকে। কোনোদিনও আমাদেরকে এক ফোঁটা শান্তি দেয়নি অফিসার। তখন অফিসার বলা, আচ্ছা আপনি আপনার মাকে বাঁচানোর জন্য সব কথাগুলো বলছেন, তাই তো? তখনই বুবলাই বলে, না অফিসার, আমার এই যে নতুন কাকু যার সঙ্গে আমার মায়ের বিয়ে হয়েছে, সে আমাদের ছোটবেলা থেকে বড় করেছে। কোনো দিনও নতুন কাকুকে নিয়ে আর মাকে নিয়ে আমার কোনো সন্দেহ জাগেনি। বিয়ের পরই বর্ষা আমার মাথায় ঢুকায় যে আমার মায়ের সঙ্গে নতুন কাকুর একটা অবৈধ সম্পর্ক আছে, যা নিয়ে তাদের সঙ্গে আমার অনেক ঝামেলা হয়। আমি বর্ষার কথা শুনে আমার মাকে ভুল বুঝি, তাদেরকে অনেক অপমান করি। এমনকি নতুন কাকুকে আমি বাড়ি থেকে বের করেও দিয়েছিলাম শুধুমাত্রই বর্ষার কথা শুনে। তারপরেই আমার জন্যই কিন্তু পরিস্থিতিটা একটা খারাপ হয়। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছিলাম। আমার মায়ের সঙ্গে যদি সম্পর্ক থেকেও থাকতো তাহলে তো অনেক আগেই সেটা একটা পরিণতি পেতে পারতো, তাই না? তারপরেও বর্ষার কাছ থেকে এইসব কথা আমি শুনতে আমি কোনো দিনও এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে পারিনি, যার জন্য আমি নিজেরও অনেক ক্ষতি করেছি। তারপরেও বর্ষা আলাদা চলে গিয়েছিল, ওকে নিয়ে আমি আলাদাও ছিলাম, কিন্তু কোনোদিনও শান্তি পাইনি অফিসার। বিশ্বাস করুন, ও কোনোদিনও আমার যত্ন নেয়নি। তারপরেও এই বাড়িতে আমরা যখন ফিরে আসলাম, তখন বর্ষা শুধুমাত্র আমিই বাড়িতে ফিরে এসেছি বলেই ও নতুন কাকুকে মাকে ফাঁসা দিয়ে এই কাণ্ডটা করেছে। সম্পূর্ণ মিথ্যে একটা অভিযোগ দেয় নতুন কাকুর ওপর, যেটা আমরা কেউ বিশ্বাস করি না যে নতুন কাকু একজন ভগবান তুল্য। তাকে বর্ষা এমনভাবে ফাঁসাতে পারে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি অফিসার। তার জন্যই বর্ষাকে আমরা যখন বারণ করেছি, আমি যখন বর্ষার বিরুদ্ধে গেছি, তখন বর্ষা এইসব কথাগুলো বলেছে। তখন অফিসার বলে, আচ্ছা আপনি ঠিক বলছেন তো, নাকি আপনি শুধু আপনার বউকে এই মিথ্যে অপবাদগুলো দিচ্ছেন, আর আপনার বউয়ের গায়ে নাকি আপনি হাত তুলেছেন? তখন বুবলাই বলে, না অফিসার, আমি বর্ষার গায়ে হাত তুলিনি। উল্টো বর্ষা আমার মাকে নানান কথা বলে অপমান করেছে, আমার মাকে চরিত্রহীনা পর্যন্ত বলেছে। একজন সন্তানের সামনে একজন মাকে যদি তার বউ এসব কথাগুলো বলে, তখন সেই মানুষটি কি করে সহ্য করতে পারবে বলুন তো? আপনি পারতেন সহ্য করতে? তখন তো অফিসার এই কথা শুনে চমকে যায়। তারপর অফিসার বলে, আচ্ছা তাহলে আমরা বরং আবার আসব। আপনাদের কথা শুনলাম, বর্ষা দেবীর কথাও শুনলাম, এখন বর্ষা দেবীর সঙ্গেই আমি কথা বলবো। এই বলে অফিসার চলে যায়। ওদিকে বর্ষাকে গিয়ে, ম্যাডাম আপনি কেন আমাদের মিথ্যা কথা বলেছিলেন বলুন তো? উল্টো আপনি সবাইকে নির্যাতন করেছেন। সবারই একই মতামত, কেউ তো মিথ্যা কথা বলতে পারে না। তখন বর্ষা বলে, আপনাকে ম্যানিপুলেট করেছে, তাই না? তখন অফিসার বলে, মুখ সামলে কথা বলবেন। আপনি যে কেমন মানুষ আপনার মুখের ভাষাতেই বোঝা যায়। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয় কেমন লাগবে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।